পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো, কোনো শক্তি নাই। একটা হলো আওয়ামী লীগ একটা চ্যালেঞ্জ, আওয়ামী লীগের কোনো চ্যালেঞ্জ, আর একটা হচ্ছে হলো রাষ্ট্রপতি ইতিমধ্যে তফসিল ঘোষণার দিনে তিনি পদত্যাগের ঘোষণা দিলেন, পাশাপাশি তারেক জিয়া ভোটার হচ্ছে না, এতগুলো চ্যালেঞ্জ এই সরকার কোনো কিছুই চ্যালেঞ্জ না। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে, কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ কিছু না, কোনো ধরনের। আর যারা আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, আপনারা দেখেছেন কালকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। যারা এটা করবেন, যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন, কঠোর হাতে দমন করা হবে। এবং যারা আমরা বারবার বলছি অনেকে অন্যায় ইলিগাল দাবি নিয়ে মাঠে রাস্তায় নামতে চাচ্ছেন, তাদের বিষয়েও এই গভর্নমেন্ট যথেষ্ট কঠোর হবে। আর আপনি জানেন কালকে সচিবালয়ে 11 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং যারা যারা এই যে এই অন্যায় এই আনলফুল অ্যাক্টিভিটিসে জড়িত ছিল, রংফুল কনফাইনমেন্টে ছিল, যারা সন্ত্রাসী কাজে জড়িত ছিল এবং ডিএমপি অ্যাক্টস যারা ভায়োলেট করেছেন, তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আমরা সবাইকে আহ্বান করছি, যারাই ভালো অর্গানাইজেশন, যাদের রেপুটেশন আছে ইন্টারন্যাশনালি ইলেকশন অবজারভেশন করার, যাদের রেপুটেশনে, তাদেরকে আমরা আহ্বান করছি। তারা অনেকে আসছেন। আপনি জানেন ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের খুব ভালো বন্ধু, একটা পার্টনার। তারা একটা বড় একটা ইলেকশন কমিশন অবজারভার টিম পাঠাচ্ছেন। আমরা এর আগেও বলেছি ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো, কোনো শক্তি নাই ইনশাল্লাহ। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয় কেমন? খুবই ভালো। আমরা নির্বাচন কমিশনের সাথে, নির্বাচন কমিশনকে আমরা যা ওদের অ্যাসিস্ট্যান্স লাগছে, যা সাপোর্ট লাগছে, আমরা সবগুলোই তাদেরকে দিচ্ছি। আমাদের সাথে তাদের একটা খুব ভালো ওয়ার্কিং একটা রিলেশনশিপ তৈরি হয়েছে। এবং আমাদের সরকার এবং নির্বাচন কমিশন দুইটা প্রতিষ্ঠানেরই মূল লক্ষ্য হচ্ছে জাতিকে একটা খুবই সুন্দর, ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল, পার্টিসিপেটরি একটা ইলেকশন উপহার দেওয়া। এবং আমরা মনে করছি যে ফেব্রুয়ারি 12 তারিখের ইলেকশনটা ইনশাল্লাহ